আমরা ভরসা করতে পারি ওই মানুষকে যার মধ্যে আমানতদারিতে আছে, যে আমানত ঠিক রাখতে পারে। আমানত আপনি কি মনে করেন, কোথায় আমানত আছে? আমানতটাকে বোঝার চেষ্টা করি ভাই। আমানত বলতে কথার আমানত। জোরে বলেন, কিসের আমানত? কথার আমানত হবে, গোপনীয়তার আমানত, অর্থের আমানত, দায়িত্বের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, পদমর্যাদার আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা সেকশনে আমানত রাখতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। যার কাছে একটা কথার আমানত আছে, যার কাছে গোপনীয়তার আমানত আছে, যার কাছে অর্থের আমানত আছে, দায়িত্বের আমানত আছে, দিন প্রতিষ্ঠার আমানত আছে, রাষ্ট্রের আমানত আছে, পদমর্যাদার আমানত আছে, জনগণের আমানত আছে, সংগঠনের আমানত আছে, এই সকল আমানতদারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। ডাক দিয়ে তাদের সবাইকে হুকুম করেন, অর্ডার দেন আল্লাহ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতগুলো যথা জায়গায় পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকর ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও একরসারি বাজার জামে মসজিদে সলাতুল জুমআ আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। সকলে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকুর পড়ছি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া সরকার দু আলম, রহমত আলম, সৈয়দুল আরব আল আজম, সৈয়দুস সাকালাইন, ইমামুল হারামাইন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাইরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সালাত ত্যাগকারীর হুকুম। যারা স্বেচ্ছায় সালাত ত্যাগ করে তাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো ব্যবধান নাই, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা এই প্রসঙ্গে মোটামুটি কিছু কথা বলেছিলাম। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, একজন মানুষ, আমরা একজন মানুষের সব থেকে মূল্যবান যে বিষয়টি লক্ষ্য করি সেটা হলো তার ব্যক্তিত্ব। জোরে বলেন, কি লক্ষ্য করি? তার ব্যক্তিত্ব। যেই লোকটার ব্যক্তিত্ব ভালো, এই লোকটার সঙ্গে সম্পর্ক তৈরি করা, তার কাছে সময় দেওয়া, তার শরণাপন্ন হওয়া, সব দিক থেকে আমরা তাকে বিবেচনা করি। যার ব্যক্তিত্ব ভালো নয় তার কাছ থেকে আমরা দূরে সরে যাই। এটা হচ্ছে আমাদের চিরাচরিত নিয়ম। তো একজন মুসলিম ব্যক্তির যে সকল ব্যক্তিত্বের বৈশিষ্ট্য থাকা জরুরি, এ বিষয় নিয়ে আমরা স্বল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। একজন মুসলমানের যদি এই বৈশিষ্ট্য গুণগুলো থাকে, আমরা অকপটে বলতে পারি
এই লোকটার ব্যক্তিত্ব মজবুত, সেই লোকটাকে আমরা আমাদের লিডার বানাতে পারি, আমাদের নেতা বানাতে পারি, আমরা তার উপর ভরসা করতে পারি, আমরা তার সঙ্গে মুআমালাত করতে পারি, আমরা তার সঙ্গে উঠা বসা করতে পারি। গুণগুলো হলো সাধারণত আমরা যে গুণগুলো একজন ব্যক্তির মাঝে খুঁজব, দেখব এবং আমরা নিজেরা যেই গুণগুলো অর্জন করব, সংক্ষেপে সেই গুণগুলো হচ্ছে: 1 নম্বরে ঈমান এবং তাকওয়া, 2 নম্বরে সত্যবাদিতা, 3 নম্বরে আমানতদারিতা, 4 নম্বরে ধৈর্য, 5 নম্বরে ন্যায়পরায়ণতা, 6 নম্বরে দয়া ও করুণা, 7 নম্বরে বিনয়, 8 নম্বরে ক্ষমাশীলতা, 9 নম্বরে পরোপকারিতা, 10 নম্বরে শালীনতা। এই যে মোটামুটি আমি আরও আছে 10টি গুণের কথা বললাম। এই 10টি গুণ একজন ব্যক্তির জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি গুণ যদি কারো ভিতর পাওয়া যায়, আমরা তার উপর ভরসা করতে পারি। জোরে বলেন, তার উপর কি করতে পারি? ভরসা করতে পারি। গুণগুলো আদৌ নাই। লম্বা পাগড়ি পরে যদি আমাদের কাছে উপস্থিত হয়, আমরা কি তার উপর ভরসা করতে পারবো? জোরে বলেন, পারবো? লোক দেখলেই জিকে শুরু হয় এক দলের, কিন্তু এই গুণগুলো যদি না থাকে তার উপর ভরসা করতে পারবো? জোরে বলেন, পারবো? ইসলামের নাম দিয়ে, ইসলামের কথা বলিয়া আমাদের কাছে আমাদের সাপোর্ট যদি চায়, আর যদি গুণগুলো তার মধ্যে না থাকে, তাহলে তার কোনো দাম আছে? মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষের উপর আমরা ভরসা করতে পারবো, আমরা আমাদের সাপোর্ট করতে পারবো। আমরা যদি এক এক করে আলোচনা করি এই গুণগুলো, দীর্ঘ সময়ের প্রয়োজন আছে। তো আমি সংক্ষেপে কিছু কথা বলবো এই বিষয়ে, যাতে আমাদের মৌলিক বিষয়গুলো বুঝে আসে, আমাদের বোধগম্য হয় যে আমরা কার উপর ভরসা করতে পারি, আমরা কাকে আমাদের জন্য নেতা হিসাবে নির্বাচিত করতে পারি, আমরা কীরকম মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে পারি। এই বিষয়গুলো মোটামুটি চলে আসবে বয়ানের ভিতরে আমার ভাইরা। তো একজন মুসলমানের তার ব্যক্তিত্বের মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছে ঈমান এবং তাকওয়া। জোরে বলেন, নাম কি? আপনারা একটু কথা বলবেন, জোরে বলেন। ঈমান এবং তাকওয়া। লোকটার মাঝে ঈমান আছে না নাই, তাকওয়া আছে না নাই, এটা আমাদের লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সকল মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব গোষ্ঠী, লোক সকল, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। জোরে বলেন, তোমরা তোমাদের প্রভুকে কি করো? ভয় করো। দেখেন, একজন মানুষের ভিতরে যদি তাকওয়া থাকে, তাকওয়া মানে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা, তাকওয়াবান মানুষটা, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই মানুষটার জন্য অন্যায় করা, এই মানুষটা মানুষের সম্পদ লুণ্ঠন করা, এই মানুষটা মানুষকে বিপদে ফেলা, এই মানুষ কখনো কোনো মানুষের কি চাবে না? অন্যায় চাবে না, মানুষের খারাপই চাবে না। তাহলে ব্যক্তির একটা বড় গুণ হচ্ছে আল্লাহর ভয় তার মাঝে কি করতে হবে? থাকতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম,
তোমরা তোমাদের প্রভুকে কি করো? ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে আমরা তার উপর ভরসা করতে পারি। জোরে বলেন ঠিক না ঠিক? এমন মানুষকে আমরা বাছাই করতে পারি, এমন মানুষের উপরেই আমরা আস্থা রাখতে পারি, এই মানুষটাই আমাদের উপকারে আসবে, এই মানুষের সঙ্গেই আমরা হাত মিলাতে পারি। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে 1 নাম্বার গুণের কথা বললাম, ঈমান ও তাকওয়া। ঈমান আনার পরে ঈমানের পথে অবিচল থাকাকেই তাকওয়া বলা হয়। ওই পথে অবিচল থাকাকেই তাকওয়া বলা হয়। নবীদের একটা হাদিস শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এটা বলার পরে নবীজি ওয়া ইশারুন ইলা সদরিহি সালাসা মাররাতিন, নিজের সিনার দিকে আঙ্গুল তাক করাইয়া ইশারা করে সাহাবাদেরকে বুঝাই দিয়েছেন তাকওয়া এখানে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাকওয়া এইখানে থাকে। তাকওয়া পাগড়িতে হয় না, তাকওয়া পাঞ্জাবিতে হয় না, নবীজি এটা বুঝাইতে চাইছেন। তাকওয়া লেবাসে হয় না, তাকওয়া নাম আর লিফলেটে হয় না, নিজেকে নিজের নামে প্রচার করার নাম তাকওয়া নয়। তাকওয়া থাকে এইখানে। জোরে বলেন কোনখানে? এইখানে। কার কথা এটা? নবীজির কথা। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসাবুল মালু ওয়াল কারামুত তাকওয়া। নবীজি বলেন, ধন ও সম্পদ হচ্ছে মর্যাদা, ধন সম্পদ হচ্ছে ইজ্জত ও মর্যাদা, আর তাকওয়া হচ্ছে নম্রতা ও ভদ্রতা। এইখানে যে তাকওয়া আছে, দেখেন আমার দিকে তাকান, এটা কি বুক সিরে সিজার করে বুক ফারাইয়া আমরা তাকওয়াটা দেখবো, মাপবো? যে আপনি আমাদের কাছে আসছেন সাপোর্ট নেওয়ার জন্য, আপনি আমাদের কাছে আছেন লিডার হওয়ার জন্য, তো আপনার বুকটা সিঁড়ি দেখি তাকওয়া আছে না নাই? না। নবীজি তাকওয়াটা চেনার বুঝার একটা সিস্টেম বলে দিলেন, যে কারো যদি ধন সম্পদ থাকে তা তার মান ইজ্জত আছে, আর যদি দেখেন কেউ নম্র ভদ্র, আচার আচরণ চাল চলন কথাবার্তা সবগুলো নম্র ভদ্র, বুঝবেন তার সিনার ভিতরে তাকওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ, কি আছে সিনার ভিতরে? তাকওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন, জগতের ভিতরে সব থেকে মর্যাদাবান ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি যার যত তাকওয়া বেশি। যেরকম সুবহানাল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানিত, এই ব্যক্তিটা জগতের কাছে মানব জাতির কাছেও সম্মানিত হবে। এই ব্যক্তির প্রতিই আমরা আস্থা রাখতে পারি, এই ব্যক্তির প্রতি আমরা ভরসা রাখতে পারি। তাহলে 1 নাম্বার গুণ কি বললাম ভাই? বলেন জোরে বলেন। 1 নাম্বার গুণ কি বললাম? তাকওয়া। কারো প্রতি ভরসা করার জন্য একজন ব্যক্তির ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান ও তাকওয়া। 2 নাম্বার হচ্ছে সত্যবাদিতা। কথা বলে মিথ্যা বলে, কথা বলে কি বলে? মিথ্যা বলে। আগের কথা বর্তমানকার কথার কোনো মিল নাই। এমন মানুষ আমাদের কাছে আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? সত্যবাদিতা এটা ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সত্য কথা আমাদের বলতে হবে, কথার মধ্যে সত্য থাকতে হবে, কাজের মধ্যে সত্য থাকতে হবে, সংকল্পের মধ্যে সত্য থাকতে হবে। যার কথা সত্য, যার কাজ সত্য, যেই সততার সাথে যে কাজ করে আর যেই সংকল্প করে সেটাও সত্য, এই মানুষটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও এই মানুষ, যেই মানুষটার কথা সত্য, যেই মানুষটার কাজও সততার সাথে করে, যেই দায়িত্ব সে পেয়েছে
যে কাজ সে করে সে কাজ সততার সাথে করে। আল্লাহ পাক অর্ডার দিলেন, দুনিয়ার তামাম মুমিনকে অর্ডার দিলেন, সমস্ত মুমিন মুমিনাত মানুষকে অর্ডার দিলেন, তোমরা এমন মানুষের সঙ্গী হও। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদি। এরকম মানুষের সঙ্গী হতে হবে আমাদের, যার কথা কাজ সংকল্পে সত্য প্রকাশ পায়, যে সততার সাথে নিজের জীবন যাপন করতে চায়, সব সময় কথা বলে সত্য। এই মানুষের সঙ্গী হওয়ার জন্য অর্ডার দিয়েছেন কে ভাই? জোরে বলেন, কে অর্ডার দিয়েছেন? আল্লাহ। নবীজি বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়। জোরে বলেন, সত্য কি দেখায়? আরো জোরে বলেন, নিশ্চয় সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণের পথ মানুষকে জান্নাতে নিয়ে যায়। যে যত বেশি সত্য পথে থাকতে পারবে, সত্য কথা বলতে পারবে, সৎ সংকল্প করতে পারবে, এই মানুষটা কোন পথে আছে ভাই? জোরে বলেন, কল্যাণের পথে আছে। আর যেই মানুষটা কল্যাণের পথে আছে, এই মানুষটাকে তার কল্যাণ নিয়ে যাবে কোথায়? জান্নাতে। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, নিশ্চয় মিথ্যা অপরাধের দিকে নিয়ে যায়। মিথ্যা কোন দিকে নিয়ে যায় ভাই? অপরাধের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর অপরাধ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা মিথ্যা কথা বলবেন তো ওই মিথ্যাকে ঢাকার জন্য আপনাকে আরো কিছু মিথ্যার শরণাপন্ন হতে হবে। এভাবে মিথ্যা বলতে বলতে আপনার অপরাধের পরিধি বেড়ে যাবে। দেখবেন যে আপনার একটা মিথ্যা কথার কারণে 100টা অপরাধ আপনার মানুষের সাথে হয়ে যায়, সমাজের সাথে হয়ে যায়। অনেক অপরাধ আপনার করতে হয় ওই মিথ্যাটাকে আপনার লুকাই রাখার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য নবীজি বলছেন, মিথ্যা মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়, আর অপরাধ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো মিথ্যা বলা যাবে ভাই? জোরে বলেন, মিথ্যা বলা যাবে? মিথ্যা ছেড়ে দিতে হবে। কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, তার ব্যক্তিত্বের গুণবলী হতে পারে না যে সে মিথ্যা বলে। মিথ্যা পরিহার করতে হবে। আপনি মিথ্যা পরিহার করুন, আপনি মিথ্যা বলা বাদ দেন, আপনার পথকে প্রশস্ত করে দেবেন কে? আল্লাহ। আপনি ভাবছেন যে মিথ্যা না হলে, মিথ্যাটা না বললে হয়তো আমি বিপদে পড়ে যাব, মিথ্যাটা না বললে আমার কেরিয়ার হয়তো উপরে যাবে না, মিথ্যাটা না বললে আমি হয়তো সম্পদশালী হতে পারবো না। এটা শয়তান আপনার দিলের ভিতরে বসে আপনাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু আপনি ছেড়ে দেন, রাস্তা খুলে দেবেন কে? জোরে বলে, রাস্তা খুলে দেবেন কে? মিথ্যা ছাড়ার নিয়ত করলেন আপনারা সবাই। আমরা কখনো একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে পরিচয় দেওয়ার পর, নিজেকে মুসলমান দাবি করার পর মিথ্যা বলা যাবে না। কেন? একটা হাদিস শুনছেন না, মুনাফিকের হাদিস? এটা হাদিস আমি নোট করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিকের 3টা নিদর্শন, 3টা আলামত। একটা হচ্ছে সে কথা বলে তো কি করে? মিথ্যা বলে। তো নবীজি মুনাফিকের সাথে তুলনা করেছেন মিথ্যাবাদীকে। আর মিথ্যাবাদীর পরিণাম সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস আছে যে জাহান্নামের সবথেকে বড় ভয়ানক জায়গায় অবস্থান করবে এই মিথ্যাবাদী। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম যে কথা বলতে হবে সত্য, কাজ করতে হবে সততার সাথে, দায়িত্ব পালন করতে হবে সততার সাথে। আমরা যা কিছু সংকল্প করব, চিন্তা করব, সবগুলো ভালো এবং ন্যায়সঙ্গত সংকল্প চিন্তা করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমানতদারিতা ছিল। আমানতদারিতে দেখেন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমরা ভরসা করতে পারি ওই মানুষকে যার মধ্যে আমানতদারিতে আছে, যে আমানত ঠিক রাখতে পারে। আমানত আপনি কি মনে করেন? কোথায় আমানত আছে? আমানতটাকে বোঝার চেষ্টা করি ভাই। আমানত বলতে কথার আমানত। জোরে বলেন, কিসের আমানত? কথার আমানত হবে, গোপনীয়তার আমানত, অর্থের আমানত,
দায়িত্বের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, রাষ্ট্রীয় আমানত, পদমর্যাদার আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যে যেখানে থাকেন সেইখানে তার আমানত ঠিক রাখা লাগবে। পরিবার প্রধান তার পরিবারের আমানত ঠিক রাখবে, মুহতামিম মাদ্রাসার আমানত ঠিক রাখবে, ইমাম মসজিদের আমানত ঠিক রাখবে, চেয়ারম্যান ইউনিয়নের আমানত ঠিক রাখবে। এমনিভাবে একজন ইওনো এবং ওসি সাহেব থানা এবং উপজেলার আমানত ঠিক রাখবে, এমপি তার সংসদীয় আসনের আমানত ঠিক রাখবে, রাষ্ট্রপ্রধান মন্ত্রীরা রাষ্ট্রের আমানত ঠিক রাখবে। আমাদের সমাজে চোখ তাকালে দেখা যায় এটা এই আমানতদারিটার অবস্থাটা খুব নাজুক। জোরে বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে প্রমাণিতভাবে আমরা দেখেছি যে কেউ কারো আমানত ঠিক রাখতে পারে নাই, কথা দিয়ে কথা রাখতে পারে নাই। মসজিদের সম্পদ এলাকার অনেক দরবার দেওয়ানিরা ভক্ষণ করে ফেলায়, মাদ্রাসার সম্পদ অনেক মুহতামিম এবং কমিটিরা তাসাররুফ করে, চেয়ারম্যান জনগণের মাল তাসাররুফ করে, এমপিরা বিভিন্ন প্রজেক্টের মাল তাসাররুফ করে, রাষ্ট্র কোটি কোটি টাকা, রাষ্ট্রের যারা মন্ত্রী আছেন এরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আমাদের অর্থ। জোরে বলেন ঠিক না ঠিক? এমন মানুষ পুনরায় আমাদের কাছে আবেদন করবে যে আমাদের উপর আস্থা রাখেন, কিন্তু যাদের চরিত্র আমানতদারিতে নাই আমরা তাদের ভরসা করতে পারি না। প্রত্যেকটা সেকশনে আমানত রাখতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। যার কাছে একটা কথার আমানত আছে, যার কাছে গোপনীয়তার আমানত আছে, যার কাছে অর্থের আমানত আছে, দায়িত্বের আমানত আছে, দিন প্রতিষ্ঠার আমানত আছে, রাষ্ট্রের আমানত আছে, পদমর্যাদার আমানত আছে, জনগণের আমানত আছে, সংগঠনের আমানত আছে, এই সকল আমানতদারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। ডাক দিয়ে তাদের সবাইকে হুকুম করেন, অর্ডার দেন আল্লাহ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানতগুলো যথা জায়গায় পৌঁছে দাও, যথা স্থানে তোমরা কি দাও, তোমাদের আমানত পৌঁছে দাও। প্রিয় ভাইরা আমার, তো এই যে আমানত যার জায়গা আছে, যেখানে দায়িত্ব আমানত আছে, আমরা বিভিন্ন চাকরি করি, বিভিন্ন অফিসে কাজ করি, সেখানে আমাদের আমানতদারিতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ব্যবসার ক্ষেত্রে আমানতদারি আছে, সব ক্ষেত্রে আমাদের আমানতদারি ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির তো ঈমানও নাই যার কি নাই আমানত নাই, ওই ব্যক্তির কি নাই ঈমানও নাই। লম্বা হয়ে যাবে, আমি আজকে 10টা গুণের কথা হয়তো বলতে পারবো না, আর একটা কথা বলে আমি আমার আলোচনা সংক্ষেপের দিকে টানবো। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা এই বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা করব। লাস্ট হচ্ছে ধৈর্য। জোরে বলেন কি? 4 নম্বর, একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। কি থাকতে হবে তার মধ্যে? ধৈর্য থাকতে হবে। ধৈর্যটা 3 প্রকার হতে পারে। একটা হলো সবর আনিল মাসিয়াত, সবর আনিল মাসিয়াত, অপরাধের কাজ না করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। মন চাবে অপরাধ করার জন্য, মন চাবে চুরি করার জন্য, মন চাবে মানুষকে অসৎ বুদ্ধি দেওয়ার জন্য, মন চাবে অশ্লীলতা করার জন্য, মন চাবে মদ পান করার জন্য, মন চাবে সিগারেট খাওয়ার জন্য, মন চাবে নেশা করার জন্য, কিন্তু আপনার কাছে একটা গুণ দরকার যে আপনি এটা না করা থেকে ধৈর্য ধারণ করুন। কি করুন? ধৈর্য ধারণ করুন। এই ব্যাপারে আপনাকে ধৈর্য, এটাকে বলা হয় সবর আনিল মাসিয়াত, অপরাধ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। 2 নম্বর, সবর আনিল ইবাদাত তাআত, সবর আলা তাআত, ইবাদত করার ক্ষেত্রে। এই যে মসজিদে আসছেন, মসজিদে কখন হুজুর জামাত পড়াবে, কখন হুজুর নামাজ পড়াবে, একটা মনের ভিতরে টাঙ্গা ভাব যে আমি বাহির হলেই মনে হয় বাসি, মসজিদ থেকে গেলেই মনে হয় আমি বাসি, এই যে একটা মনের ভিতরে অস্থিরতা ভাব নিয়ে ইবাদত করা, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে ইবাদত করতে হবে। জোরে বলেন কি করতে? কি করে?
কয় হুজুর এই যে শীতকালীন সময়ে ফজরের সময় উঠা, এই যে ঠান্ডা পানি দ্বারা অজু করা, আবার ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়া, এই যে 5 বার আমাদেরকে কাজ থেকে বেরেক হয়ে মসজিদে আসা, অজু করা, এই সমস্ত কাজে মানুষের একটা অধৈর্য ভাব থাকবে। জোরে বলেন, কি থাকবে কি থাকবে না? এই জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাকে বলা হয় সবর আলা তাআত। ইবাদতের ক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল হতে হবে। মসজিদে আসছেন, হুজুর অবশ্যই আপনাকে সময়ের মধ্যে ছেড়ে দেবে, হুজুর অবশ্যই আপনাদের একটা বিষয় বোঝাতে যাচ্ছে, সেটা একটা মোটামুটি অবস্থানে আপনাকে ছেড়ে দেবে। আপনি যখন ফরজ নামাজ হয়ে যায়, ফরজ নামাজ হওয়ার পরে প্রতিযোগিতা শুরু করেন মসজিদ থেকে বাহির হওয়ার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? কি শুরু হয়ে যায়? প্রতিযোগিতা শুরু হয়। তার মানে আপনার ভিতরে কি নাই? ধৈর্য নাই। বিশেষ করে যারা দেখা যায় যে নেতৃস্থানীয় লোক, যাদের উপর তো আমরা ভরসা রাখবো, এই এলাকায় যারা নেতৃত্ব দেবে, এই ইউনিয়নে যারা নেতৃত্ব দেবে, এই সমাজের যারা নেতৃত্ব দেবে, আমরা দেখেছি এই ধরনের লোকে ফরজ নামাজের পরে আর ধৈর্য ধারণ করে সুন্নত নামাজ পড়ার ধৈর্যটুকু তাদের নাই, তারা মসজিদ থেকে বাহির হয়ে যায়। ভাই কেমনে আপনার উপর ভরসা করতে পারি? আপনি আল্লাহকেই তো ধোঁকা দিচ্ছেন। আপনি একটু ধৈর্য ধরে সুন্নত নামাজ পড়তে পারতেছেন না, আপনি আমার জীবনের কি উপকার করবে? জনগণের ব্যাপারে আপনার কি ধৈর্য থাকবে? তো এই লোকগুলোর ব্যাপারে এই যে ধৈর্য নাই, তো ধৈর্য হচ্ছে মানুষের একটা মহান গুণ। 2 নাম্বার বললাম ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। 3 নাম্বার সবর আলাল একটা হলো আপনার গুনার ক্ষেত্রে, না করার ক্ষেত্রে, আর একটা ইবাদতের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার মুসিবত। সবল আলাল মুসিবত। বিপদ আসবে না আমাদের, অসুস্থতা আসবে, কেস কাছালি আসবে, মামলা মোকদ্দমা আসবে, বিভিন্ন প্রকার হুমকি ধামকি আসবে। এই জন্য আমি আমার মিশনকে কি করতে পারি না? ছেড়ে যাইতে পারি না। আমি যদি হকের মধ্যে থাকি, আমি যদি সত্যের মধ্যে থাকি, তাহলে আমার মিশনকে আমার এগিয়ে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত যাই আসুক অটল থাকা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমায় হবে। আরেকটি বিষয়,